আসসালামু আলাইকুম। আমি ভূত দেখেছি অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবা চৌধুরী। ভূতের কথা শুনলেই গায়ে কেমন কাটা দেয়, তাই না? গা ছমছম করে। তারপরেও আমরা কিন্তু ভূতের গল্প শুনতে ভালোবাসি। আমার জীবনে ভূতের অনেক ঘটনা আমি সামনে থেকে দেখেছি। হয়তো অনেকে বিশ্বাস করবেন, অনেকে করবেন না, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া এই সমস্ত ভূতের ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেজন্যই এই অনুষ্ঠান শুরু করা। আমি প্রতি পর্বে আপনাদের জন্য নিয়ে আসব আমার জীবনে ঘটে যাওয়া নানা ধরনের ভৌতিক কাহিনীগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি যেই ঘটনাটা শেয়ার করব সেটা বহু বছর আগের। আমার বয়স তখন হবে 24-25। আমি থাকতাম তখন গ্রিন রোডে, আমি আর আমার হাজব্যান্ড। আমি যেই বাড়িটায় থাকতাম অনেক পুরনো একটা বাড়ি। এটা আমার শ্বশুরের আমলের বাড়ি। ওখানে আমরা থাকতাম, একটা দোতলা পুরনো দিনের বাড়িতে থাকতাম। কিন্তু আশেপাশের লোকজন বলতো যে আমাদের বাড়ির ছাদে নাকি নানা রকম জিনিস তারা দেখতে পায়। আমি কখনো এটা বিশ্বাস করিনি, কারণ আমি এর আগে কখনো তো ভূত দেখিনি, এ সম্পর্কে আমার ধারণাও ছিল না। তো ওখানে আছি আমরা, এর মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তো আমার হাজব্যান্ডের এক বন্ধুর বউ তো আমার বাসায় বেড়াতে এসেছিল। সে এসে আমাকে বলল কি যে ভাবি তুমি একটু সাবধানে থেকো। আমি বললাম কেন? বলে জানো না তো, আমরা যেমন ডিমওয়ালা মাছটা খেতে খুব পছন্দ করি, ঠিক সেরকম জিন প্রেগনেন্ট মহিলাদের ভীষণ পছন্দ করে। তো কথা শুনে আমি কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তারপরে আমি কখনো কিছু দেখিনি। যাই হোক, যেদিনের ঘটনা সেদিন রাতে খেয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙেছে মধ্যরাতে। আমরা তখন মশারি টানিয়ে ঘুমাতাম। দেখলাম কি যে মশারির বাইরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। তো ঘুমের চোখে আমি ভেবেছি যে আমার হাজব্যান্ড হয়তো বা সে ওয়াশরুমে যাবে, সেজন্য সে দাঁড়িয়ে আছে। তো আমি আবার দেখেই আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। একটু পর আবার আমার না চোখটা খুলে গেল। চোখটা খুলে যে দেখি যে ঠায় সে একইভাবে দাঁড়ানো। তখন আমি চিন্তা করলাম, আরে কিছুক্ষণ আগে দেখলাম দাঁড়ানো, আবারও দাঁড়িয়ে আছে কেন? তো যাই হোক, আমি কিন্তু তখনও কিছু ভাবিনি। তো আমি তাকিয়ে আছি, দেখি ও দাঁড়িয়ে আছে। ওয়াশরুমের দিকেও যাচ্ছে না, বিছানায়ও আসছে না। তখন একটু আবার অবাক হলাম, আমি বিছানায় উঠছে না কেন, এভাবে কেন দাঁড়িয়ে আছে? আমি ভালোভাবে দেখার চেষ্টা করলাম যে কেন এখানে দাঁড়িয়ে আছে। আবার একটু ভয়ও লাগলো, চোর টোরও হতে পারে, যদি চোর হয়, এরকম একটু ভয় লাগলো। তো আমি আস্তে করে চোখ খুলে এরকম করে একটু তাকালাম। তাকিয়ে দেখি কি মানুষটা এত লম্বা, একেবারে ছাদের সাথে তার মাথা যেয়ে ঠেকেছে। যেহেতু ঘরে একটা ডিম লাইট ছিল, একটা আবছা চেহারা, কিন্তু চেহারাটা আমি খুব ভালোভাবে বুঝতে পারিনি। কিন্তু মানুষটা যে অত লম্বা এবং ছাদের সাথে তার মাথা ঠেকানো, এটা দেখার পরে তো আমার একেবারে অজ্ঞান হওয়ার অবস্থা। তখন আমি না আস্তে করে পাশে আমার হাজব্যান্ড শুয়ে আছে, আমি অনুভব করার চেষ্টা করলাম যে সে পাশে আছে কিনা। আমি পাশে হাত দিয়ে দেখি ও ঘুমাচ্ছে। এমন ভয় পেয়ে গেলাম যে আমি তখন গলা দিয়ে কোনো আমার শব্দ বেরোচ্ছে না। আমি এমনভাবে আমার হাজব্যান্ডকে ধরেছি, ও লাফ দিয়ে উঠে গিয়েছে। কি হয়েছে বলছে, কিন্তু আমি না ভয়ে কোনো কথা বলতে পারছি না। তারপরে যাই হোক, ও লাইট জ্বালানোর পর কি হয়েছে ভয় আমি বলতে পারছি না। এত ভয় পেয়ে গেছি যে আমার গলা বুক শুকিয়ে মনে হচ্ছে আমি এখন মরে যাব, এরকম লাগছিল। তারপরে যাই হোক, তো ওই রাত তো গেল। তারপরের থেকে আমার মধ্যে এমন একটা ভয় কাজ করতো, আমি বাড়িতে একা থাকতে পারতাম না। আমার হাজব্যান্ড তখন ইত্তেফাকের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। প্রত্যেক দিন রাতে ওকে অফিসে যেতে হতো, বিকেল হলেও চলে যেত।
কিন্তু আমি তো বিকেলের পর আর বাসায় থাকতে পারবো না। আমার আব্বার বাসা, আমি গ্রিন রোডে থাকতাম, আব্বার বাসা ছিল ফার্ম গেটে। তো প্রতিদিন আমার হাজব্যান্ড আমাকে ওই আমার আব্বার বাসায় জমা রেখে যেত, তারপর আবার যখন ওর অফিস ছুটি হতো আমাকে তুলে বাসায় নিয়ে আসতো। এভাবে করে করে কিন্তু আমি একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি। যতদিন আমার প্রেগনেন্ট ছিলাম আমি না একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি। তারপর আমার বেবি হওয়ার পরে আস্তে 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 এই ব্যাপারটা আস্তে আস্তে ভুলে গেলাম আমি, মানে ভুল পড়তে শুরু করলো। এই ধরনের ঘটনা প্রায়ই আমার জীবনে ঘটেছে। আজ আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করলাম, আগামী পর্বে আবার আরেকটা ঘটনা শেয়ার করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।